সেনাবাহিনী উভয়েরা মানে করেছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ক্যাম্পাস ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর শিক্ষার্থীদেরকে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে মারেছে এবং পুলিশ সেনাবাহিনী এখন ছাত্রদেরকে মানে করছে, তারা করছে। ধাওয়া দিয়েছে শিক্ষার্থীরাকে, যে বিভিন্ন দিকে তারা সুযোগ করেছে। তাছাড়াও ধাওয়া দিয়ে ইতিমধ্যে সেনাবাহিনী একজন আহত হয়েছে, দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী আহত হয়েছে, দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী কিন্তু জেনে আছে ইতিমধ্যে সবাই যায় না। ইতিমধ্যে ছাত্ররা সরে গিয়েছেন এবং সেনাবাহিনী এক কর্মকর্তা আহত হয়েছেন, তাকে ধরে ভিতরে নিয়ে গেছেন। সচিবালয়ের সামনের যে গেটটি, সেই গেটটিতে এখন রয়েছে পুলিশ সেনাবাহিনী আয়ত্তে রয়েছে। ছাত্ররা দুই দিকে চলে গেছে, এদিকে মানে গুলিস্তানের দিকে, অন্যদিকে মানে সেই যে শিক্ষা ভবনের দিকে ছাত্ররা গেছেন। এখন বর্তমানে সচিবালয়ের সামনে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে রয়েছে এবং তারা নিয়ন্ত্রণে রেখেছে। ইতিমধ্যে কয়েকটি সাউন্ড গ্রেনেড মারার ফলে ছাত্ররা পিছপা হয়েছেন এবং সেনাবাহিনী এবং পুলিশের আয়ত্তেই রয়েছেন সচিবালয়ের গেটে। বাইরে ওদের কি করা যাবে? অবস্থান করছে হাইকোর্টের মোড়ে। ঢিল মারবে, আমি তো বললাম ঢিল মারবে, ঢিল মারবে, একদম ঢিল মারবে। দাবি করেছিলেন এবং 1 ঘন্টার আলটিমেটামের পর কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই টিয়ারশেল নিয়ে আবারও সচিবালয়ের দিকে নিক্ষেপ করেছে। ভাই ওদের কি ট্যাঙ্ক নাই? পুলিশ কিন্তু সচিবালয়ের যে মোট ফটক রয়েছে সেই মোট ফটকের সেনাবাহিনী অবস্থান করছে এবং পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের মূল ফটক ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সচিবালয় থেকে গ্যাস ছাড়ছে কেন? গ্যাস ছাড়ে কেন? গ্যাস ছাড়ে গ্যাস ছাড়তেছে। সচিবালয়ের সামনেই আছি। সচিবালয়ের সামনে থেকে আমাদের দেখা